तो चलिए शुरू करते हैं। Hello guys, welcome back in my new video after 7 months। আমি ফাহাদ আবারও চলে এলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকে হয়তো আমাকে মিস করছেন, আবার অনেকে হয়তো আমাকে মনেও করেন নাই, হে হে। তো সমস্যা নাই, আমি আপনাদের অনেক মিস করছি। তো সো গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। Easy go। সো গাইস, কেমন আছো তোমরা? আবারও ফিরে এসেছি আমরা। গাইস, লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম গ্রামের চাচাতো ভাই গরিবের অপু ভাই ও মানসিক প্রতিবন্ধী মিনহাজকে নিয়ে। গাইস, আজকে কথা বলবো তার চাচাতো ভাই ও গরিবের মামুন ভাই ফারুক নামক ছাগলের 3 নাম্বার বাচ্চাকে নিয়ে। প্রাণীটি ট্যালেন্টে ভরপুর, তার প্রতিভার কোনো অভাব নাই, কিন্তু তার ট্যালেন্ট সে কোনো দিকে ভালো কাজে লাগাইতে পারে না। তাকে আমি পাইছিলাম একটা প্ল্যাটফর্মে, যেটাকে আপনারা সবাই চিনেন, পাগলের প্ল্যাটফর্ম বা প্রতিবন্ধীদের প্ল্যাটফর্ম, টিকটক নামক একটি প্ল্যাটফর্মে। আর আপনারা সকলে জানেন টিকটকার কারা। টিকটকার হচ্ছে তারা যাদেরকে ছোট থাকতে মা বাবারা সঠিক সময়ে সঠিক পলিও টিকাটা দিয়ে বড় করতে পারেনি, তাই এসব মানসিক প্রতিবন্ধীর এই করুণ অবস্থা। देखा आपने लापरवाही का नतीजा है। अरे कहना क्या चाहते हो? আরে ভাই, চেতেন কেন? বলছি তো, ধীরজ রাখো, ধীরজ রাখো। সো গাইস, আমরা অনেকেই জানি টিকটক হচ্ছে একটি ভালো প্ল্যাটফর্ম। এরকম কিছু আবাল ও মানসিক প্রতিবন্ধী যাদের মাথায় ডিস্টার্ব আছে, তাদের কারণে একমাত্র আমরা টিকটককে গালি দিয়ে থাকি। কিন্তু টিকটক একটি মেধা ট্যালেন্ট দেখানোর জায়গা। কিন্তু বাংলাদেশি এবং ইন্ডিয়ান কিছু ভাইরাল হতে যাওয়া মানুষ, যাদের বিবেক বলতে কিছু নাই, তারাই এসব টিকটকে যায় নোংরামি করে, ফাইজলামি করে। তাদের কারণে আমরা টিকটককে গালি দিই এবং ভালো ভালো টিকটকারদেরকে গালি। আর এসব টিকটকার যারা করে, তাদের ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্টের কোনো প্রতিভা নাই। প্রতিভা থাকলেও প্রতিভার কোনো ট্যালেন্ট নাই। এদের মাথায় ঘিলু নাই, কিছুই নাই বলতে গেলে। সো গাইস, আমরা আমাদের এই ছাগলের 3 নাম্বার বাচ্চার কিছু ভিডিও দেখে নিই। পোলাপান, মনটা বড় করো, একসাথে অনেক মেয়েকে ভালোবাসো, এক নারীতে আসক্ত হইবা, মারা খাইবা। হাইরে ছেকা আলট্রা প্রো ম্যাক্স, আমার জানার ইচ্ছা যে তোর মনের ভিতরে কয়টা মেয়ের জায়গা আছে। বলতেছিস মন বড় করে মেয়েদেরকে, অনেকগুলো মেয়েকে মনে জায়গা দাও। তুই কয়টা ছেকা খাইছিস যে তোর মন এরকম ভেঙে গেছে? আর তুই বলতেছিস এক নারীতে আসক্ত হবা, হোকা মারা খাবা। তুমি কি হোকা মারাটা খাইছো যে কথাটা বলতেছো? ওয়েট, আসলেই সে হোগা মারাটা খাইছে, তার কারণেই সে অন্যদেরকে সাজেস্ট করতেছে যাতে এক নারীতে আসক্ত না হয়। সেটা আমি প্রমাণ পাইছি তার আরেকটি ভিডিওর মাধ্যমে। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं कर। তুমি আমারে চাও না, আর আমি তোমারে ছাড়া আর কেউ চাই না। ও আচ্ছা, এখন বুঝলাম তুমি কেন বলছো যে এতক্ষণ যে একসাথে অনেকগুলো মেয়েকে মন জায়গা দিবা। বুঝছি কি, আমি তোমার কাছে বুঝতেছি যে তুমি ছাগা খাইছো। বাট ভাই, এখানের মধ্যে কি তুমি বলতেছো যে তুমি তাকে ছাড়া কাউকে চাও না, কিন্তু সে তোমাকে চায় না? তাহলে কেন এর আগে ভিডিওতে বলছো যে একসাথে অনেকগুলো মেয়েকে জায়গা দিবা? আমি জাতি জানতে চাই, আসলে জাতি বিষয়টা জানতে চাই যে তোমার এক মুখের দুই কথা কেন হইলো। ওয়েট ভাই, ছাগলের 3 নাম্বার বাচ্চা কিন্তু আর অনেক বড় পোল্ট্রি বাস। তার আরেকটি ভিডিও দেখলে বুঝতে পারবেন তাড়াতাড়ি মুভ অন করে ফেলে। আর আমি মানুষ তো মিনিট মে পালাট গেয়া। সে নিজে কি বলছে, সে নিজে জানে না। আমার অলওয়েজ সিঙ্গেল থাকলে সে আবার আরেকজনের জন্য মরে কেমনে রে ভাই? এই সকল ঠেকা করে যখন ঠেকা খাওয়ার পরে তাদের সস্তা একটা নেশার দরকার হয়। যখন 2 টাকা দিয়েছে সস্তা নেশা করে, তারপরে তারা ঠিক এমনই হয়। নেশা করতে মন চাইছিল, পরে তোমার শাড়ি পরা পিক দেখলাম, এখন আমি মাতাল। ভাই, তোর যদি এতই নেশা করার ইচ্ছা থাকতো, তুই সস্তা টাকা দিবি, মানে সস্তা কম টাকা দিয়ে গান রেখে দিয়ে খেতি, নাহলে ইয়াবা খেতি, নাহলে মদ খেতি। তুই পিক দেখি কেমনে মাতাল? আমার একটু শিখা দিতি মানুষের পিক দেখি কেমনে মাতাল। আবার এসব আবালের যখন এই সস্তা নেশা করার পরে নেশাটা যখন উঠে যায়, তারপরে তাদের অবস্থা ঠিক এমনই হয়। তুমি এখন বুঝবা না, আগে আমাকে হারাই পেলো, তারপর বুঝবা আমি তোমার লাইফে কি ছিলাম। তোমার হারাইলে ভাই তোরা সেকেন্ড টাইম মানে তোর মূল্য কিছু বুঝবে না, সেটা মাথার থেকে ফালা। আর ভাই তুই তোর লাইফে বেশি কিছু ছিলি না, জাস্ট টাইম পাসে ছিলি। আবে সালে তবে মেরা মাফ করনা। সে তখন যা বলছিল সবই নেশার প্রভাব, আর নেশা এখনো কাটে নাই। নেশার প্রভাব এখনো বাকি আছে। রক্তের সাথে মিশে গেছো তুমি, একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে ভুলতে পারবো না আমি। তুই মরি যা, তোর মতো মানুষের দরকার নাই ভাই। আর
তুই ইতে তোর রক্তের সাথে মিশে গেছে, তাহলে ইতে তোর রক্তের সাথে মিশে কেমনে গেল এটা আমার একটু ব্যাখ্যা করে দিস ভাই প্লিজ। আমার একটু জানার ইচ্ছা আছে, আমার না জাতির একটু জানার ইচ্ছা আছে। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस মানুষ নতুন নতুন ছেঁকা খাওয়ার পরে তাদের থেকে মাঝে মধ্যে একটু পেনিক উঠে, পেনিকের ঠেলায় বা পেনিকের ঢেসে তাদের একটু মরতে ইচ্ছা করে। তারও মেবি ঠিক তেমনই মরতে ইচ্ছা করছে পেনিকের ঢেসে। আমি গোলাপ ছিঁড়তে গিয়ে হাতে কাঁটা ঢুকে গেছে, আমি তোমারে ভালোবাসতে গিয়ে আমার জীবন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ জিনিসকে আমরা সাধারণত নষ্ট জিনিস বলে থাকি, নষ্ট, পচা, বাসি বা এরকম জিনিসই বলে থাকি। তার মানে সে নিজেকে নষ্ট, পচা, বাসি মাল হিসেবে প্রমাণ করতে যাচ্ছে। তো তার কথার মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে সে একজন নষ্ট, পচা, বাসি মাল। ভাই কোন মানুষ নিজের এরকম পচায় আমার একটু বলেন ভাই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। এই সকল টিকটকাররাই আবার যখন টিকটক কবিদের মোটিভেশনাল স্পিচ দেখে নিজেকে মুভ অন করতে চায় এবং তারপরে তারা যেসব মোটিভেশন দেয় মানুষকে বা তাদের মনের ফিলিংস যেভাবে শেয়ার করে। তোমাকে পেতে হবে এমন কোনো শর্ত নেই আমি তোমাকে ভালোবাসিনি। আমি কোনো কবি নই, তবুও কাব্যের ভাষায় বলতে চাই আমি আকাশকেও ভালোবাসি কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি, আর তুমি তো আকাশের মতোই একজন। कौन है ये लोग, कहां से आते हैं? अरे भाई इन लोगों का दिल टूटा हुआ है इसलिए ये लोग बकचोदी करता है, सिर्फ और सिर्फ बकचोदी ही करता है और कुछ नहीं। এই সকল টিকটকার যখন আবার ছেঁকা খাওয়ার পরে কিছুদিন মসজিদে যায়, নামাজ কালাম পরে আবার একটু ইসলামিক ভাবে চিন্তা করে, তখন তাদের মাথায় যেসব চিন্তাধারা আসে সেই সব চিন্তাধারা দেখার পরে তো ভাই আমার ইচ্ছা করতেছিল যে আমি 7 তলা উপর বিল্ডিং থেকে লাফ দিয়ে একবারে সুইসাইড করে ফেলে, মানে টিকটকারদের মতো সুইসাইড, যেটা পড়বে কিন্তু মরবে না। এইসব রিলেশন করে নিজের ক্যারিয়ার নষ্ট করতে চাই না। আল্লাহ যাকে আমার জন্য বানিয়ে রাখছে সে দেরিতে হলেও আমার কাছে আসবে, কেউ আটকাতে পারবে না। তো ভাই তুই যে এতক্ষণ পর কথাটা বলতেছস, তুই এসব এতক্ষণ আগের ভিডিওগুলো বানানোর আগে তোর মাথায় কি এই কথাটা আসে নাই? কত সুন্দর একটা কথা বলছস, তোর এই ভিডিওটা দেখলে কেউ বুঝবেই না যে তুই কিছুক্ষণ আগে ওইসব কাণ্ড কারখানা করছিলি বা করতে পারো। এত ভদ্র একটা ছেলে কেমনে এরকম উল্টাপাল্টা কাজ করতে পারে বা ছবি দেখে নিজেকে মাতাল ভাবতে পারে সেটা আমি বলতে পারি না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সো গাইস আজকের মতো এইটুকুই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করেন, কমেন্ট করেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর বেশি বেশি সাপোর্ট করতে থাকেন। গুড বাই, আল্লাহ হাফেজ।